Hello everyone, I am Probir. Welcome to our YouTube channel Job Planning by Probir. আমি আজকে আরও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমি আজকে যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটি হলো আমাদের এসএসসির ফেজ 14 যে ভ্যাকেন্সি সেই ফেজ 14 ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক আজকে এসএসসি ফেজ 14 যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। অর্থাৎ এই পরীক্ষার ফর্ম ফিল আপ আমাদের 13 এপ্রিল থেকে শুরু হয়ে গেছে এবং এই পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ আমাদের 4 মে তারিখ পর্যন্ত চলবে এবং এর যে এই পরীক্ষা যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেই লাস্ট ডেট হলো 4 মে তারিখে এবং এই ফর্ম ফিল আপের জমা করার পরে যে ফিজ পেমেন্ট সেই ফিজ পেমেন্টের যে লাস্ট ডেট দেওয়া আছে সেটি হলো 5 মে তারিখে এবং এই ফর্ম ফিল আপ পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো ভুল হয় তাহলে সেই ভুল শোধরানোর জন্য যে এডিট উইন্ডো ওপেন হবে সেটি হলো আমাদের 11 মে তারিখে ওপেন হবে এবং সেই এডিট উইন্ডো চলবে 13 মে তারিখ পর্যন্ত এবং আমাদের যে এসএসসি ফেজ 14 এক্সাম আমাদের এই এসএসসি ফেজ 14 এক্সামের যে সিবিই পরীক্ষার যে ডেট দেওয়া হয়েছে সেটি হলো জুন 2026 সালের জুন মাসে এই পরীক্ষা হবে। এসএসসি ফেজ 14 এক্সামের যে বয়স সীমা রাখা হয়েছে সেটি হলো বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন বয়স সীমা রাখা হয়েছে। কিছু কিছু পোস্টের জন্য মিনিমাম বয়স রাখা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স রাখা হয়েছে 25 বছর। আমাদের এই যেসব পোস্টের জন্য মিনিমাম বয়স 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স 25 বছর রাখা হয়েছে সেই সব পোস্টের জন্য যে ডেট অফ বার্থে হতে হবে সেটি হলো 2001 এর আগে জন্মানো যাবে না এবং 2008-এর পরে জন্মানো যাবে না। তারপর আবার কিছু কিছু পোস্টের জন্য রয়েছে মিনিমাম বয়স 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স 27 বছর। আবার কিছু কিছু পোস্টের জন্য রয়েছে মিনিমাম বয়স 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স 30 বছর। এরকম বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন বয়স সীমা রাখা হয়েছে এই পরীক্ষার। এসএসসি ফেজ 14 এক্সামের যে এজ রিল্যাক্সেশন অর্থাৎ বয়সের উপর ছাড় দেওয়া হয়েছে সেটি হলো এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় দেওয়া হবে, ওবিসিদের জন্য 3 বছরের ছাড় দেওয়া হবে এবং পিডাব্লিউবিডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য 10 বছরের ছাড় দেওয়া হবে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট যদি ওবিসি ক্যাটাগরির হয় তাহলে 13 বছরের ছাড় দেওয়া হবে এবং এসসি এসটি ক্যাটাগরির ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হলে তাদেরকে 15 বছরের ছাড় দেওয়া হবে। এসএসসি ফেজ 14 এক্সামের যে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে সেটি হলো 100 টাকা। আমাদের এই এসএসসির যে কোনো পরীক্ষায় যে পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা দিতে হয় সেটি হলো 100 টাকা। এটি জেনারেলদের জন্য। যদি কেউ এসসি এসটি ক্যান্ডিডেট হয় এবং যদি কেউ ফিমেল ক্যান্ডিডেট হয় তাহলে তাদের জন্য কোনো টাকাই লাগবে না। তাদের এসএসসি ফেজ 14 পরীক্ষার যে স্কিম অফ এক্সাম দেওয়া হয়েছে সেটি হলো আমাদের এই এসএসসি এসএসসি ফেজ 14 এক্সামের টোটাল চারটি বিষয় থেকে পরীক্ষা হবে। কী কী বিষয়গুলি হলো জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ জিআই, জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিএ এবং তারপরে 3 নম্বর বিষয়টি হলো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং 4 নম্বর বিষয়টি হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমাদের এই সাবজেক্টগুলি থেকে যে নাম্বার অফ কোয়েশ্চেন আসবে প্রতিটি সাবজেক্ট থেকে 25টা করে কোয়েশ্চেন আসবে এবং প্রতিটি কোয়েশ্চেনের নাম্বার থাকবে, মান থাকবে 2 নাম্বার করে এবং এবং প্রতিটি সাবজেক্ট থেকে টোটাল 50 নাম্বার করে পরীক্ষা টোটাল 50 নাম্বার করে কোয়েশ্চেন আসবে অর্থাৎ টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে এবং আমাদের এই 200 নম্বরের পরীক্ষার জন্য টোটাল 60 মিনিট দেওয়া হবে এবং এই 60 মিনিট এই 60 মিনিট দেওয়া হবে এবং এখন একটি নতুন পরিবর্তন হয়েছে সেটি হলো প্রতিটি পার্টের জন্য 15 মিনিট করে দেওয়া হবে। অর্থাৎ চারটি পার্টেই 15 মিনিট করে টাইম দেওয়া হবে। অর্থাৎ আগে কী ছিল যে টাইম ম্যানেজমেন্ট করা যেত যে ধরো কোনো একটা জিআই বা জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল ইন্টেলিজেন্সের জন্য কম টাইম দিয়ে করে ম্যাথ এবং রিজনিংয়ে বেশি টাইম নেওয়া যেত, কিন্তু এখন আর সেটা করা যাবে না। এখন প্রতিটি 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 সেকশনের জন্য 15 মিনিট করে টাইম দেওয়া আছে। অর্থাৎ 15 মিনিটের বেশি কোনো সেকশনে দেওয়া হবে না। অর্থাৎ
টোটাল 15 মিনিট করে 4টা সেকশন, টোটাল 60 মিনিটের এক্সাম হবে। এবং এটিতে যে নেগেটিভ মার্ক রাখা হয়েছে সেটি হলো 0.50, প্রতি দুটি ভুলের জন্য প্রতি দুটি ভুলের জন্য 2 নম্বর করে কাটা যাবে, অর্থাৎ প্রতিটি ভুলের জন্য 1 নাম্বার করে কাটা যাবে। এবং কেউ যদি একটাই বেশি পোস্টে ফর্ম ফিল আপ করতে চাও, অর্থাৎ অ্যাপ্লাই করতে চাও, তাহলে সে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। তবে প্রতিটি পোস্টের জন্য আলাদা আলাদা অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ তুমি যদি 2টি পোস্টে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে 2বার ফর্ম ফিল আপ করতে হবে। আর তুমি যদি 3টি পোস্টে ফর্ম ফিল আপ করতে চাও তাহলে তোমাকে 3বার ফর্ম ফিল আপ করতে হবে। এরপরে বলি আমাদের এই এসএসসি ফেজ 14 এক্সামের যে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে সেটি হলো, আমাদের এই এসএসসি ফেজ 14 এক্সামে অনেকগুলি পোস্ট রয়েছে এবং সেই অনেকগুলি পোস্টের জন্য বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে। কোনো পোস্টের জন্য মাধ্যমিক পাস, কোনো পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস, আবার কোনো পোস্টের জন্য গ্র্যাজুয়েশন পাস। এবং গ্র্যাজুয়েশন পাসের থেকেও যে বেশি যোগ্যতা, সেই বেশি যোগ্যতারও কিছু পোস্ট রয়েছে। এটি ছিল আমাদের এসএসসি ফেজ 14 এক্সামের সম্পূর্ণ বিস্তারিত তথ্য। এরকম সরকারি চাকরি সম্পর্কিত আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং।